গণনা পুস্তক তার ১৩তম অধ্যায়ে বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেগুলো 33। এই অধ্যায়তে পরমেশ্বর সদাপ্রভু মসিকে কানান দেশের গতি দেখার জন্য ১২ গোত্রের মধ্যে থেকে ১২ পুরুষকে, প্রধান পুরুষদেরকে কানান দেশে পাঠানোর জন্য বলেছিলেন। ৪০ দিন তারা সেই দেশে ঘুরতে ফিরতে দেখতে হবে সেই দেশ কিরকম, আর সেই দেশের লোক কোন প্রকারের রূপে থাকে, সেখানে কোন ফসল ফলন হয়, সেই ভূমি পৃথিবীতে কিরকম থাকে, সেখানে শহর কিরকম থাকে, তাদের নিবাসস্থান অর্থাৎ ঘর কিরকম, এই সব কিছু তারা দেখে তাদেরকে আসতে হবে। ইসরায়েলিদের ১২ গোত্রের ১২ প্রধান পুরুষ, সেই পুরুষেরা সেই দেশে ঘুরতে ফিরতে পুরো দেশ রিপোর্ট নিয়ে আসতে হবে। সেই রিপোর্টকে দেখে বাকি ইসরায়েলি লোকেরা কোন রীতিতে রেসপন্ড করবে সেটা দেখবার জন্য পরমেশ্বর চাইছিলেন। এটা মসি চাননি, এটা স্বয়ং পরমেশ্বরই চেয়েছিলেন। এই সব বিবরণে আমরা এই অধ্যায়তে সেখানে দেখা এবং ঘোরা ফেরা আর রিপোর্টকে ফেরত নিয়ে আসা, আর সেই রিপোর্টকে মসির সামনে প্রকট করা, এটা পুরো কথা এই অধ্যায়টিতে লেখা রয়েছে। প্রথম পদ থেকে আমরা ধ্যান করব। তারপর সদাপ্রভু মসিকে কহিলেন, কানান দেশ যাকে আমি ইসরায়েলকে দিই তার ভেদ নেবার জন্য পুরুষদেরকে পাঠাও। তারা সে পিতরের প্রতি গোত্রের এক এক প্রধান পুরুষ হয়। সদাপ্রভুকে এই আজ্ঞা পেয়ে মসি এরকম পুরুষদেরকে ১২ জঙ্গলের মধ্যে থেকে পাঠিয়ে দিয়েছিল, যে সর্বশ্রেষ্ঠ ইসরায়েলিদের প্রধান ছিল। এই প্রধান পুরুষ, যে প্রমুখ লোকেরা, যে প্রধান তার রূপে ছিলেন, যাকে পাঠানো হয়েছিল, তাদের নাম, তাদের গোত্র ৪র্থ পদে ১৬ পদ অবধি লেখা রয়েছে। আসুন পড়ি। তার নাম এটাই যে রুবেনের গোত্রের মধ্যে থেকে যতক্ষুর তার পুত্র শাম্মু, শিমনের গোত্রের মধ্যে থেকে অরির পুত্র শাপাত, জিহুদাদের গোত্র থেকে সেই তার পুত্র কালেব, ইসাকারের গোত্রের মধ্যে থেকে যোসেফের পুত্র ইগাল, এফরাইমের গোত্রের মধ্যে থেকে নুনের পুত্র ওশের, বেঞ্জামিনের গোত্রের মধ্যে থেকে রাফু তার পুত্র পলতি, জাবুলিনের গোত্রের মধ্যে থেকে সদির পুত্র গাদিয়েল, ইউসুফ বংশীয়তে মনস্যের গোত্রের মধ্যে থেকে সুশির পুত্র গাদি, দানের গোত্রের মধ্যে থেকে গামালি তার পুত্র আমিয়েল, আশেরের গোত্রের মধ্যে থেকে মিখায়েলের পুত্র সপুর, নাফতালির গোত্রের মধ্যে থেকে বক্সি তার পুত্র নাহুবি, গাতের গোত্র থেকে মাখির পুত্র গুইয়েল। জিন পুরুষের মসি দেশের ভেদ নেবার জন্য পাঠিয়েছিল, তার নাম এটাই ছিল। আর অনন্য পুত্র হোসের নাম সেখানে ইয়েহোশু রাখা হয়েছিল। তার কানান দেশের ভেদ নেবার পাঠানোর সময়তে মসি বলেছিলেন, এই ১২ গোত্রের এক এক প্রধান পুরুষদেরকে মসি সদাপ্রভুর দাস কথা বলছিলেন। ১৭ পদ থেকে, এখান থেকে অর্থাৎ দক্ষিণ দেশ হয়ে যাও। প্রথম কথা এটাই যে এখানে ক্ষমতা অর্জন করতে হবে এবং পাহাড়ি দেশে গিয়ে সেই দেশকে দেখে নাও যে কিরকম রয়েছে, আর সেখানে বসতি করা লোকদেরকে দেখো যে তারা বলবান কি নির্বল, কি অনেক
আর যে দেশে সে বসে রয়েছে সে কিরকম রয়েছে, ভালো না মন্দ, আর তারা কিরকম কিরকম বস্তিতে বসে রয়েছে, আর তাঁবুতে থাকে কি কি ঘাড় অথবা কিলোতে থাকে, আর সেই দেশ কিরকম থাকে, উপজাও না বাঞ্জার, আর সেখানে বৃক্ষ আছে কি না, আর তুমি ইহাও বেঁধে চলো। আর সেই দেশের উপজের মধ্যে থেকে কিছু নিয়ে আসতে হবে। সে প্রথম পক্ষী সেই 21 পদ, এই জন্য সে চলে গেল আসিম নামক সে জঙ্গল থেকে নিয়ে রাহব অবধি যে হাম্মাদের মার্গে রয়েছে সব দেশে দেখভাল করে তার ভেদ নিয়েছিল। সে দক্ষিণ দেশ হয়ে চলেছে আর হেব্রন অবধি, সেখানে আহিমান, শেষায় আর তালমাই নামক অনাক বংশী ছিল। হেব্রন মিশরের সোয়ান থেকে 7 বছর আগেই বসানো হয়েছিল। তখন সে এসকল নামক নালা অবধি, আর সেখান থেকে এক ডালি ডাকর গুচ্ছ সমেত ভেঙে নিয়েছিল। 2 মনুষ্য তাকে এক লাঠিতে লটকিয়ে দিয়ে তুলে নিয়ে গেছিল। আর সে সেই আঞ্জিরের মধ্যে থেকে সেখান থেকেও কিছু কিছু নিয়ে এসেছিল। ইসরায়েলি সেখান থেকে ডাকাতদের কিছু ভেঙে এনেছিল, এই কারণ সেই স্থানের নাম এসকল নালা রাখা হয়েছিল। 40 দিনের পরে সেই দেশের ভেদ নিয়ে ফিরে এসেছিল, আর সেই জঙ্গলের কাদেশ নামক স্থানে মোশি ও হারুন আর ইসরায়েলি সব মণ্ডলীর কাছে পৌঁছালো, আর তাকে সব মণ্ডলীকে সন্দেশ দেওয়া হয়েছিল, আর সেই দেশের ফল তাকে দেওয়া হয়েছিল। দেখুন, তার ভেদ নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। স্পাইং বলে, কেন ভেদ নিতে হবে? কারণ পরমেশ্বর ইসরায়েলিদের জন্য তাকে পরীক্ষা করছিলেন। হাউ দে রেসপন্ড টু দ্য কান্ট্রি গড চোজেন ফর দেম, গড প্রমিসড ফর দেম। পরমেশ্বর যে দিয়েছিল সেই দেশকে তারা প্রথমেই জেনে তার উপর তার রায় কোন রীতিতে থাকবে, সেই দেশ আর দেশের প্রজা আর সেই দেশের ফল, সেই দেশের ঘর, সেই দেশের গাছ, সেই দেশের খেতি ফসল, এইসব দেখার মতো হাউ দে রেসপন্ড টু দ্য গডস প্রমিস ল্যান্ড। দ্যাটস হোয়াট গডস ওয়ান্ট টু নো। এটা না দেখে পাঠাতে পারতো না, সেই সবাইকে কানান দেশে নিয়ে যেতে পারতো। এই জন্যে সেই দেশে কোন রীতিতে রয়েছে জেনে পাওয়ার পরেই they should decide whether they go or not. কি আপনি সেটা বুঝতে পারছেন? পরমেশ্বর আমাদেরকে স্বর্গলোককে দেবে বলার মতো সে তার ইচ্ছাকে মূল্য দিয়ে what should be our response to God's promises? That's very important. পরমেশ্বরের ফায়দা, তার উত্তর কি রয়েছে, তার রেসপন্স কি রয়েছে, কি আমরা তার মহিমা করব, তার স্তুতি করব, নয়তো আমরা ধিক্কার হবে। উদ্ধার তো সদাপ্রভু দিয়েছেন, সেটাকে আমরা অঙ্গীকার করব কি ইনকার করব, ইট ইজ আওয়ার ফ্রি চয়েস। পরমেশ্বর তো প্রমিস করেছিলেন আমি আপনাকে দেব বলে। তারাও সেই প্রমিসের ফল পাওয়ার জন্য ইচ্ছা পেতে হবে না, তাদেরকেও চাইতে হবে যে প্রমিসের ফল পাবে। এই জন্যে ভেদ দিয়ে আসবার জন্যে বলেছিল। এই জন্য তাদেরকে কোন রীতি শ্রেষ্ঠ প্রমিস ল্যান্ডকে সে প্রমিস করেছিল তারা জানবার জন্য পরমেশ্বর এটা দেখে আসবার জন্য এই কার্যক্রম করেছিল। 40 দিন তারা
ঘুরতে ফিরতে তারা রিপোর্ট নিয়ে এসেছিল, সেই ফলকে দেখিয়েছিল। সেই সব মণ্ডলী সেই ফলকে দেখেছিল। সেই লোকেরা সেটাকে মসিকে এটাই বলেছিল 27 পদ। তারা মসিকে এইটা বলে বর্ণনা করেছিল, যে দেশে তুমি আমাকে পাঠিয়েছিলে সেখানে আমি গেছিলাম, সেখানে সত্যি করে দুধ আর মধুর ধারাই বইতে থাকে, আর তার উপজের মধ্যে থেকে এটাই রয়েছে, কিন্তু সেই দেশে নিবাসী বলবান, আর তার নগর সেই ঘর বলে রয়েছে, আর অনেক বড়। আবার আমি সেখানে অনাক বংশীকেও দেখেছি। দক্ষিণ দেশেতে আমালেকি তারা বসতি করছে, আর পাহাড়ি দেশে হিত্তি, ইবুসি আর এমোরি থাকে, আর সমুদ্রের নিকটে আর জর্দান নদীর তটে কানানি বসে রয়েছে। কিন্তু কালেব মসির সঙ্গে প্রজার লোকদেরকে চুপ করার বিচার দিয়ে বলল, আমরা এখন চড়ে সেই দেশে নিজের করে নাও, কারণ নিঃসন্দেহে আমরা এরকম করার শক্তি রয়েছে। কালেব বলছিল যে নিজের শক্তি অনেকটাই এনাফ, আমরা তাদেরকে কি করতে পারি, আপনাদের পারি বলে বলছিল। কিন্তু তার সঙ্গে যতজন ছিল তারা এইটা বলছিল 31-এ, আর যে পুরুষ তার সঙ্গে গেছিল তারা বলল, সেই লোকদেরকে চড়ার শক্তি আমাদের মধ্যে নেই, কারণ তারা আমার থেকে বলবান, দে আর মোর স্ট্রেংথি, তাদের ওপরে আমরা চলতে পারবো না, আমরা নির্বল এবং তারা বলবান। আর সেখানে ইসরায়েলিদের সামনে সেই দেশে যার ভেদ সে নিয়েছিল, এইটা ভেবে যে নিন্দা করেছিল, সেই দেশ যে ভেদ নিতে গেছিলাম সেখানে যেটা নিবাসীদেরকে উগলে নেয়। যত পুরুষ সেখানে আমরা দেখেছিলাম তারা সবকে সব বড় ডিলডোলে ছিল। তারপরে আমরা সেখানে নেফিলোকে অর্থাৎ নেফিলি জাতির অনাক বংশীকে দেখেছিলাম, আর আমরা তার দৃষ্টিতে তার সামনে ঠাট্টার সমান হয়ে গেছিলাম, আর এরম ভাবেই তার দৃষ্টিতে জানতে পেরেছিলাম খারাপ সমাচার, ভালো সমাচার, ইনফরমেশন বিফোর enter to the kingdom, to the Canaan, the promised land. খারাপ সমাচার মানুষদেরকে ঘাবড়ে দিত, ভালো সমাচার, সুরক্ষিত সমাচার মানুষদেরকে অনেক খুশি রাখত, সন্তুষ্ট করত। কালেব আর যহোশু তার নিজের সামর্থ্য এনাফ বলে ডিক্লেয়ার করেছিল, বাকি 10 লোকেরা আমার সঙ্গে আমার সামর্থ্য হতে পারবে না বলে বলছিল। এই অধ্যায়তে এতটাই লেখা রয়েছে। এরপরে যে অধ্যায় রয়েছে সেখানে এর রেসপন্স কিরকম আছে বলেছিল। 13 অধ্যায়তে আমরা এটা একটা জানকারি নিয়েছি যে তাদেরকে তার চোখের সামনে সমাচার রাখা হচ্ছিল। Decision is their own. They should have to decide whether they have to go, whether not to go. এই জন্য সেখানে প্রবেশ করার সময় তারা পরমেশ্বরের উপর নির্ভর হয়ে তারা প্রবেশ করছে, কি তার নিজের সামর্থ্যের উপরে নির্ভর হয়ে প্রবেশ করছিল বলে তাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে। এই জন্য ঈশ্বর এই সমাচারকে তার সামনে রেখেছিল। এই দেশে তারা 40 দিন থেকে দেখে এসেছিল, তখন তারা যেটা এনেছিল সমাচার, সেখানেই পরমেশ্বরের বলা কথা সত্য বলে বোঝা যাচ্ছে।
আমরা যে গেছিলাম সেই দেশ অনেক ভালো, দেশ তো ভালো, দেশে যারা রয়েছে তারা খারাপ বলে বলছে। এটাই তো পরমেশ্বর তাদেরকে ভাগিয়ে তাড়িয়ে সেই দেশটাকে এদেরকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলেন। কিছুদিন আগে সেই দেশকে অনুভব করছিলেন হিত্তিরা, এবুসি, আমরি আর আমালেকি, কানানীয়, আলাকীয়, এরা সবাই অনুভব করছিল। এই জন্যে পরমেশ্বর তাদের উপরে নফরত করে, তাদেরকে ঘৃণা করে সে তাদেরকে দিতে চেয়েছিল। সেরকমই দেওয়ার সময়তে তার আগে এদেরকে বলেছিল, দেওয়ার আগেই মসজিদ দ্বারা, আপনারা এই লোকদের মতোই সেই দেশে গিয়ে এই লোকদের মতোই ব্যবহার করবেন তো আপনাদেরকেও তাড়িয়ে দেবো বলে বলেছে। এই কারণে এখানে প্রধান পরমেশ্বর নাকি মানুষ, সেখানে যে থাকে সে উত্তম দেহ বলে দেখে সেই লোকদেরকে অবিশ্বাস করে এসেছিল। মানুষের উপরেও দেখত। ইসরায়েলের উপরে সেই গলিয়াতকে দেখে ভয় পেয়ে গেছিল, তার লম্বাইকে দেখে ভয় পেয়ে গেছিল, তার যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলোকে দেখে ভয় পেয়েছিল, তার কথাকে শুনে ভয় পেয়ে গেছিল। তাদের বিশ্বাস কি হয়েছিল, তার যে পরমেশ্বরের বিষয় তাদের যে চিন্তা ভাবনা কি হয়েছিল, এই জন্য কি তাদেরকে তারা লড়বে না পরমেশ্বর লড়বে, সেটাই সোচ না রাখার মতো ব্যবহার করা, এটাকে অবিশ্বাস বলা হয়। এইজন বিশ্বাস না রেখে, পরিস্থিতিকে না রেখে লোকদেরকে সেই নিষ্ফলকে সেই রাস্তা দেখায়। সেই বিশ্বাস থাকে তো পরমেশ্বরের দিকেই দেখে, পরমেশ্বরের প্রয়োজনের উপরেই দেখে। পরমেশ্বর যা দিতে যাচ্ছেন সে জয়ের উপরে থাকে, তা নিজের উপর, নিজের বলের উপর নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা কোন কোন ব্যক্তি কোন কোন প্রান্তে কোন কোন জায়গাতে থেকে সেখানকার লোকদেরকে দেখে এসে সেই প্রজাকে মনে করে এরা নিজেদেরকে ঘবরাট করে নিচ্ছে। তার উপরে রূপ, তাদের ব্যবহার, তাদের স্থিতি, তাদের কঠোর মন, সেই দেশের লোক, সেই লোকেরা তারা নিজেরাই কালো মনের স্বভাব রূপকে দেখে they will kill the people। এই জন্যে আমরা তাদের উপরে চড়তে পারবো না, আমরা হেরে যাব বলে ভাবছিলেন। their opinion is wrong, their understanding is wrong, their assessment is wrong। পরমেশ্বরের থেকে বলবন্ত কে? পরমেশ্বর তার পক্ষে থাকে তো আমাকে কে হারাতে পারবে বলে ভাবে না এরা। আমরা নিয়ে যাব বলে পরমেশ্বর ভাবছেন, পরমেশ্বর বলেছেন যে আমি নিয়ে যাব বলে তাদেরকে অনাথ বংশীকে দেখে ভয় পাচ্ছে, পরমেশ্বরকে দেখে বল আনতে পারছে না, পরমেশ্বরের দেখে সামর্থ্য পেতে পারছে না। কি আমরা পরমেশ্বরের দিকে দেখে সামর্থ্য পেয়েছি, মানুষদেরকে দেখে ভয় পেয়ে যাবে। পরমেশ্বরের দিকে দেখে বল পেয়ে পরিস্থিতির দিকে দেখে আমরা কমজোর হয়ে যাব। পরমেশ্বরের সত্য সেবক লোকেরা, পরমেশ্বরের দাসেরা, পরমেশ্বরের সন্তান পরমেশ্বরের কারণে সন্তুষ্ট থাকে। হাবাকুক বলে, মরাইতে সে পশু থাকা না থাকা, আঙ্গুরের ডালিতে আঙ্গুর ফল আসে না আসে, অঞ্জিরের গাছকে অঞ্জির না আসে তাও, আমার উদ্ধারকর্তা সদাপ্রভুর দিকে তাকিয়ে থাকলে আমি অনেক সন্তুষ্ট থাকি। এই কারণে আমরা এটাই শিখব যে বিশ্বাস, আমরা যেটা ভাবি সেটাকে ধৈর্য বলে। আমরা নির্ভর হতে হবে পরমেশ্বরের উপরে নাকি মানুষের উপরে। আমরা আমাদের নিজেদের জাজমেন্টের উপরে, নিজেদের ইচ্ছার উপরে আধারিত হয়ে নির্ভর হব কি পরমেশ্বরের পাওয়ারের উপরে আমরা
নির্ভর হচ্ছি। আপনার জাজমেন্টাল পাওয়ার আপনাকে দুর্বল করে দিচ্ছে, আপনাকে উইক করে দিচ্ছে। বি ভেরি কেয়ারফুল। যখন আপনি হিসাব দেন কোনো চিন্তা ভাবনা করে সে কোন কারণে সেই হিসেব আপনি দিচ্ছেন, কি আপনি আপনার নিজের চিন্তা ভাবনা দ্বারা হিসাব দিচ্ছেন, কি পরমেশ্বরের দিক থেকে হিসাব দিচ্ছেন? পরমেশ্বরের কারণে আপনি হিসাব দিচ্ছেন, কি আপনার নিজের বিষয়ে ভাবতে ভাবতে নিজে হিসাব দিচ্ছেন? সব অবিশ্বাসী লোকদেরকে নিজের সামর্থ্য দ্বারা শত্রুর সামর্থ্যকে হিসাব দেয়। বিশ্বাসীরা তার নিজের পরমেশ্বরের সামর্থ্য দ্বারা তার শত্রুর হিসাব, তার বলের হিসাব দেয়। এই কারণে তার শত্রুর উপরে জয় পায় বিশ্বাসী লোকেরা। এখানে তাদেরকে যা বলা হয়েছিল সেই পুরো সমাচার লোকদের ভিতরে অনেক প্রভাবিত হয়েছিল। লিডার্স কিরকম থাকা উচিত? লিডার্স পরমেশ্বরের দিকে চালানো হওয়া উচিত। পরমেশ্বরের থেকে দূর করে লোকদেরকে লিডার্স হওয়া উচিত না। তাদেরকে আধ্যাত্মিক মূল্যকে, স্পিরিচুয়াল মূল্যকে পাওয়ার মতো লোকদেরকে রাখতে হবে, লিডার্স লোকদেরকে। লিডার্সরা কখনোই লোকদেরকে পরমেশ্বরের উপরে সংখ্যা করার মতো হওয়া উচিত না। এই কারণে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক প্রমুখের বিষয়। এই কারণে তাদের সমাচার, তাদের রায় লোকদের উপরে কতটা প্রভাবিত হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কারণে যে নায়কের পদ থাকা লিডার্স লোকেরা এরকমভাবে থাকতে হবে যে সর্বদা বিশ্বাসের উপরে চলার মতো থাকা উচিত, লোকদের ওপরে চালানোর মতো না থাকা, লোকদেরকে ভালোর দিকে পরিচালনা করার লিডার্স, নাকি তাদের মনে কোনো সংখ্যা তৈরি হয় পরমেশ্বরের উপরে নয়, সেই লিডার্স লোকদেরকে সেটা এক মহান বৃক্ষ হয়ে তাদেরকে ঘিরে নেবে। তারা বলছিল ঠিকই, কিন্তু অনেক বড় মনকে আমরা দেখেছি থাকে তো কি হয়েছে, সেই দৃষ্টিতে সে তীরের সমান রয়েছে বলে বলছে। দেখুন, গলিয়তের সামনে দাউদ যে রয়েছে সে তীরের সমানই ছিল, কিন্তু কে জিততে পেরেছিল? এই জন্যে আমরা দেখতে হবে এটাই যে দেখুন, ইসরায়েল লোকেরা ফিরৌনের সামনে তীরের সমানই ছিল, কিন্তু জিতটা কে হাসিল করেছিল? বিজয় কে পেয়েছিল? তার ইতিহাস কি বলছে তাদেরকে? তাদের পরমেশ্বর তাদেরকে কি বলছে? এখন অবধি তারা কত পার তারা শিখিয়েছিল। এই জন্যে এই সমাচার। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছি। সাপোজ মেনে নিন যে আপনাদেরকে পরমেশ্বর একটা খারাপ খবর পাঠিয়েছিল, তো হাউ ইউ উইল রেসপন্ড? আপনি কোন রীতিতে রেসপন্ড করবেন? কি আপনি নিরাশ হয়ে যাবেন? বলুন। সে কখনোই হবে না। আমার মিনিস্ট্রিতে আমি এটাই শিখেছি যে পরমেশ্বর তার কাজ নিজে করে। সে প্রমিস করা সেই পুরো করবে। সে প্রমিস আমাকে করে, তো আমি নিজে পুরো করব না। আমাকে যে প্রমিস করেছে সেটাই আমার পরমেশ্বর আমার জীবনে পুরো করবে। দ্যাটস ওয়াই হি ইজ মাই গড। আমি পুরো করার মতো সামর্থ্য আমাকে বানাবে, সেই ফায়দার ফলকে আমি পাওয়ার মতো আমার জীবনে, আমি সেই ফলকে অনুভব করার মতো আমার জীবনে স্থিরত্বতে রেখে আর আমাকে বল দিতে চলেছে, দাঁড় করাতে চলেছে। সেটাই আমার পরমেশ্বর। সে তার নিজের কৃপা আর করুণার কারণে সে আমার জীবনে যেটা করা কার্যকে, সেটা যে রেখেছিল সেই উদ্দেশ্যকে সফলতা করে সেই পরমেশ্বরের বিষয়তে এরা কি ভাবে আর কি ভেবেছে, তার সব যাত্রাতে পরমেশ্বরের বিষয়তে সে
তারা কি বুঝতে পেরেছে? একটা ছোট একটা খারাপ সমাচার, রং ইন্টারপ্রিটেশন যদি আপনাকে ঘাবড়ে দেয়, তো ইউ আর উইক ইন ফেইথ। বিশ্বাসে অনেক অল্পের রূপে দেখা যাচ্ছে বলে বলা যায়। সেই লোকদের উপর চড়ার শক্তি আমাদের মধ্যে নেই, কারণ সে আমাদের থেকেও বলবান। দ্যাট ইজ আ রং আন্ডারস্ট্যান্ডিং। তারা আমাদের থেকেও বলবান কখন? পরমেশ্বরকে আমরা যখন পেয়েছি আর পরমেশ্বরে আমরা রয়েছি, তো তারা কিভাবে বলবান হবে? ঈশ্বরের যখন পরমেশ্বর যখন বলবান, যখন তিনি সর্বশক্তিমান, আর সেই পরমেশ্বর যখন আপনার সঙ্গে থাকে, তো কতটাই সামর্থ্যকে সামনা করবার জন্য পরমেশ্বর আমাদেরকে সামর্থ্য দেবে বলে আমাদেরকে মনে রাখতে হবে। 13 অধ্যায় সেই সমাচারকে, সেই লোকদের যে সেই রেসপন্সের জন্য দেখছে। সেই সমাচার 13 অধ্যায় এখানেই আমরা সমাপ্ত করলাম। এরপরে আমরা 14তম অধ্যায়কে কিছুক্ষণ পরে শুরু করব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।